হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভ পে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের মিসেলেনিয়াস 2002 সালের সলভ করাবো পার্ট 2। এমনি যদি বলাই ডাব্লিউপি সিরিজ তোমার হচ্ছে সেট নাম্বার 16। তোমাদের যে সামনে যেগুলো পরীক্ষা আসছে, যেমন সেপ্টেম্বর তোমার আছে মিসেলেনিয়াস, তারপরে তোমার নভেম্বরে তোমার আছে ক্লার্কশিপ, তারপরে তোমার বিশেষ আছে তোমার ডিসেম্বরে। আরও তোমার অনেকগুলো পরীক্ষা আছে, যেমন তোমার ক্যালকাটা হাইকোর্ট পরীক্ষা আছে। তোমার সব পরীক্ষা তোমার এটা তোমার কাজে লাগবে, কারণ যে কোনো পরীক্ষায় তোমার দেখবে প্রিভিয়াস ইয়ার থেকে ওরা কপি করে বেশিরভাগ কোশ্চেন, সব কোশ্চেন বলবো না, তবে বেশিরভাগ কোশ্চেন ওরা সলভ করে মানে দেয় প্রিভিয়াস ইয়ার থেকে। তোমরা দেখলে বুঝতে পারবে। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে? বলছে 700 টাকা এবিসিকে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি অনুপাত দেওয়া আছে কত 2:3, আর বিসিতে কত দেওয়া আছে অনুপাত 4:5। তাহলে এ কত পাবে? তাহলে ফার্স্ট কাজ করবো কি, এ বি এবং সি এর অনুপাত বের করব। তাহলে এ ইসটু বি ইসটু সি, এ বি কত আছে 2:3, বিসি কত আছে 4:5। এখানে 3 হবে, কী হবে 4 হবে। তাহলে কী হচ্ছে 8:12:15। দেখো তুমি এটা ডায়েট করতে পারো। কী হবে দেখো, এখানে বি কত আছে, এখানে বি এর 4 আছে, তোমার এখানে বি কত আছে 3 আছে। তাহলে এখানে কী করবো 4 দিয়ে গুণ করবো, তবে এখানে 3 দিয়ে গুণ করবো, তাহলে আমার সমান হয়ে যাবে। তাহলে দেখো এবার কার মান চেয়েছে, এ চেয়েছে। আমি যদি এটুকু বলতে পারি কি 8:12:15, তাহলে আমরা এখান থেকে আমরা এর মান ডাইরেক্ট বলতে পারবো। আমরা সলভ না করেও কী হবে দেখো, এখানে যে মানগুলো আসবে, কী হবে 8-এর মাল্টিপল আসবে, আসতেই হবে। দেখো 8-এর মাল্টিপল তোমার কী আছে, একটাই আছে 160। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে বি। তোমরা সলভ না করে তোমরা বলতে পারবে। এবার সলভ করে দেখি। দেখো কী বলছে, 8 আর 12 কত 20, 20 12 15 কত 35। তাহলে কী হবে 35 বলছে না, কত আছে 700 দেওয়া আছে, কত গুণ 20 গুণ। তাহলে কার মান চেয়েছে, এ চেয়েছে। তাহলে কী হবে 8 না কত হবে 20 গুণ, তার মানে কি 160 আসবে। তাহলে আমরা শর্ট ট্রিক্স মুখস্থ নয়, আমরা কী করবো, কীভাবে বের করবো আমরা এটা আমি জানাবো তোমাকে আমি এটাই বেশি করে শেখাবো। চলো তোমরা দেখলে বুঝতে পারবে তারপরে কোশ্চেনগুলো কী হয়েছে। দেখো কি বলছে, যদি সময় মতো ইলেকট্রিক বিল দেয় তাহলে কী বলছে 7.5% ছাড় পাবে, মানে যা বিল আসবে তার 7.5% ছাড় পাবে। বলছে সে 16 টাকা 5 পয়সা ছাড় পেয়েছে, তাহলে তার কত টাকা বিল এসেছিল? তাহলে বলতে পারি আমরা যে 7.5%, 7.5% সময় কত হচ্ছে 16 টাকা 5 পয়সা, কারণ এটা তো ছাড় পেয়েছে না, এটা বলতে পারবো। তাহলে 1% কত 16 টাকা 50 পয়সা বাই 7.5, দশমিক তুলে দাও, তাহলে কী হবে নিচে একটা শূন্য আসবে, শূন্য কেটে দাও, তাহলে কী হবে 100 কত আসবে, কারণ কি 100% মানে কি পুরোটা অ্যাকচুয়ালটা কত 100%। তাহলে কী হবে 100% কত হবে ইন্টু 100 করে দিলাম। তাহলে দেখো 25 4 100, 25 3 75। এখানে দেখো 5 3 15, 5 3 15, তো কত হচ্ছে 5 4 20, 5 4 20 2 22, তো হচ্ছে 220 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, এটা তো তোমার মুখে মুখে করতে হবে, সলভ করা যাবে না। দেখো কী বলেছে, বর্গমূল চেয়েছে, আর কী আছে 121 আছে। তো 121 বর্গমূল তোমার কী হবে, সবাই জানি 11 হবে, 11 স্কোয়ার তুমি 121। এবার ডাইরেক্ট কীভাবে করবো, দেখবো কতগুলি সংখ্যা আছে। দেখো তোমার সংখ্যা আছে 6টা সংখ্যা আছে, তাহলে বর্গমূল কী হবে হাফ সংখ্যা আছে, তাহলে তোমার তাহলে
আসবে, কটা আসবে? 3টে আসবে। তাহলে কী হবে? 0, তাহলে উত্তর হবে এ। দশমিক পর 3টে সংখ্যা আছে, ব্যাস হয়ে গেল। যদি তোমার 60টা হতো তাহলে 3টেই আসতো, তাহলে 3টেই আসতো। ঠিক আছে, চলো। বলছে কোনো আসল 3 বছরে 1375 টাকা এবং 5 বছরে 1625 টাকা হয়, তাহলে সুদ কত? অ্যাকচুয়ালি কী বলেছে তোমাকে, তোমাকে এখানে আসল না বলে সুদ প্লাস আসল বলা হয়েছিল। তোমাকে ধরে নিতে হবে এখানে সুদ প্লাস আসল বলতে চেয়েছে। মানে 3 বছরে সুদ প্লাস আসল কত টাকা আছে? 1375 টাকা। তো 5 বছরে সুদ প্লাস আসল হচ্ছে 1625 টাকা। আর 3 বছরে সুদ প্লাস আসল হচ্ছে 1375 টাকা। তাহলে 2 বছরে সুদ কত? দেখো এর মধ্যে কি আছে? সুদ প্লাস আসল আছে। তোমার এখানেও কিন্তু সুদ প্লাস আসল আছে। তাহলে কি সুদ প্লাস আসল বাদ দিচ্ছে, মানে কি যেটা পড়ে থাকছে সেটা কী থাকবে? শুধু সুদে পড়ে থাকবে। এর আগে চ্যাপ্টার তোমাদের ক্লাস করেছিলাম কিসে? মাল্টিপ্লাই জলে করেছিলাম, সেম জিনিস এটা। তাহলে কী হচ্ছে? 0 হাত থাকলো 1, না কিছু থাকছে না। 7 করে 12, 5 দিলে হাত থাকলো 1, তোমার হচ্ছে 4, 2, মানে কি 2 বছরে তোমার কি হচ্ছে? 225 টাকা সুদ হচ্ছে। তাহলে 1 বছর কত সুদ হচ্ছে? 125 টাকা। যদি 2 বছর 250 টাকা সুদ হয় তাহলে 1 বছর কত হবে? 125 টাকা হবে। তাহলে দেখো আমি জানি 3 বছর আর 5 বছর, আমি তাহলে 3 বছর ধরে নিচ্ছি। তাহলে 3 বছরে সুদ কত হবে? 375 টাকা, কারণ তুমি একে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে বলো অ্যাকচুয়াল কত? আসল তাহলে কত টাকা আছে? তাহলে যদি আসল বের করতে চাই তাহলে কি এটা তোমার হচ্ছে সুদ প্লাস আসল কত বছরে? 3 বছরে। এখানে আমি সুদটাকে বাদ দিয়ে দেবো, কত? 375 টাকা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো তোমার অ্যাকচুয়াল আসল হচ্ছে তোমার কত? 1000 টাকা আসল। যদি 1000 টাকা আসল হয় তাহলে সুদের হার কত হবে? তাহলে 1000 টাকায় 1 বছরের সুদ কত হচ্ছে? 125 টাকা। তাহলে সুদের হার কত হবে? 125/1000 ইন্টু 100, 200 কেটে গেল, এটা হচ্ছে 12.5, মানে কি উত্তর হবে খ। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। একটি লোক 15 টাকায় 5টি জিনিস বিক্রি করছে, ওর লাভ কত হচ্ছে? 20% লাভ আছে। তাহলে আমি যদি বলি তাহলে একটা জিনিস দাম কত? তাহলে বলতে পারি 15/5 মানে 3 টাকা। মানে 3 টাকা সে বিক্রি করে কী করেছে? 20% লাভ করেছে। তাহলে অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত আছে, মানে ক্রয় মূল্য কত আছে? তাহলে কী করবো আমরা? 100 দিয়ে 100 বা 120 ভাগ করে গুণ করে দেবো। কেন? দেখো আমি কস্ট প্রাইস যদি আমি x টাকা ধরি তাহলে কী হচ্ছে? x ইন্টু তাহলে কি বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য তাহলে কত হবে? তাহলে তাহলে 120/3, সরি 100, কারণ 20% লাভ হচ্ছে। সেখানে তো বলতে পারছি এর মান কত আছে? 3 দেওয়া আছে। তাহলে এক্স কত আসছে? তো চলে আসবে। তা আমি কী করলাম? ডাইরেক্ট বললাম এটা আছে। তাহলে 0 কাটছে, 6 2 12, 5 2 10, আর 6 2 12, এখানে 3 2 6, মানে কী হচ্ছে? 2.5, মানে কত? 5/2 মানে কি? 5/2 মানে তোমার হচ্ছে 2.5। এটা কি কস্ট প্রাইস। এবার দেখো ও কী করেছে? 8টা জিনিস বিক্রি করেছে কত দিয়ে? 18 টাকা 40 পয়সা দিয়ে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে ও ক টাকা একটা জিনিসের দাম কত নিয়েছে। তাহলে কী হচ্ছে? 18.40/8। দেখো 8 2 16, তাহলে 2, 8 4
8×3 = মানে 2.3। তাহলে বলতে পারি কি 2.3 টাকা সে কী করেছে, সে বিক্রি করেছে। কিন্তু অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত ছিল, 2.5। 8 টাকা ছিল, কিন্তু বিল করেছো 2 টাকা 30 পয়সা করে। তাহলে লস কত হয়েছে, লস তোমার হচ্ছে 0.2 টাকা লস হয়েছে। তাহলে কতর মধ্যে লস হয়েছে, এর তোমার লস হয়েছে 2.3 মধ্যে, না 2.5 মধ্যে। কারণ অ্যাকচুয়াল কস্ট কত, 2.5। তাহলে কী হচ্ছে, ও লস হয়েছে কত, মানে 0.2/2.5, না 0.2/2.5 ইন্টু 100। তাহলে কী হবে, দশমিক তোমার উঠে যাবে। তাহলে 25/100 মানে 8% ওর কী হয়েছে, লস হয়েছে। তাহলে তো কী হবে, উত্তর হবে তোমার 8% লস হয়েছে, ক্ষতি হয়েছে। তারপরে দেখো বলবো, যদি আমার ক্লাসকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক মেরে দাও। লাইক মারলে কী হবে, আমারও ভালো লাগবে যে না তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো কী বলছে এখানে, 2টো পেন্সিল কলম এবং 3টে পেন্সিল দাম হচ্ছে কত, 64 টাকা। 2 পেন প্লাস 3 পেন্সিল দাম কত হচ্ছে 64 টাকা। বলছে 3টে, না 64 টাকা 50 পয়সা। বলছে 3টে পেন্সিল পেন, 3টে পেন প্লাস 2টো পেন্সিল দাম কত হচ্ছে 93। তাহলে বলছে একটা পেন, এটা 1 হবে, এটা হবে একটা পেন, একটা কলম আর 4টা পেন্সিল দাম কত হবে। তাহলে এখানে কী করব, আমরা যে কোনো একটাকে বের করব। আপনাকে ঠিক আছে, আমি পেনটাকে বাদ দিচ্ছি। তাহলে কী হবে, এখানে 3 দিয়ে গুণ করবো, এখানে 2 দিয়ে গুণ করবো। তাহলে কী হবে 6 - 6। তাহলে কী হবে, এখানে তোমার 3 দিয়ে গুণ করবো, এখানে 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানেও কী উপরে দিয়ে কী হবে, 3 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। তাহলে তোমরা দেখো এই যে এইটা পেনটা কী হবে, আমি যদি মাইনাস করি তো তোমার পেনটা কেটে যাবে, কারণ 6টা পেন, এখানে 6টা পেন, তাহলে পেন তোমার কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে, 3 থেকে 9 পেন্সিল মাইনাস 2 দিয়ে 4 পেন্সিল, মানে কত পেন্সিল হবে, 5টা পেন্সিল দাম কত পড়ে থাকবে, দেখো 64.5 × 3 কত হচ্ছে 5 × 3 = 15, 5 × 3 = 15, এর শুরুতে একটা আছেই, হাতটা হলো 1, 4 × 3 = 12, 1 × 13, 3 হাতটা হলো 1, 18, 1 × 19, মানে 193 টাকা 50 পয়সা। মাইনাস দেখো 3 × 2 = 6, 2 × 18, মানে 186 টাকা। এটা কি 5টা পেন্সিলের দাম। তাহলে একটা পেন্সিল কত হচ্ছে, তাহলে একটা পেন্সিল দাম হচ্ছে, এখানে লিখছি, ধরো তারপর লিখছি, তাহলে এখানে বিয়ে করো কত আসছে, তাহলে 50 পয়সা আসবে, এটা আসবে। তাহলে হচ্ছে 6 কত দিলে 13, 7 দিলে আর তাহলে 1, 9, 0, মানে 60 টাকা 50 পয়সা। কি 5টা পেন্সিলের দাম হচ্ছে 60 টাকা 50 পয়সা। তাহলে একটা পেন্সিলের দাম কত হবে, তাহলে 60 টাকা 50 পয়সা বাই 5, তাহলে কী হচ্ছে 1.5। তাহলে কী হচ্ছে 1 টাকা 50 পয়সা দাম কত হচ্ছে তোমার একটা পেন্সিলের দাম। তাহলে আমি যে কোনো একটা নাও, হয়তো একে নাও কিংবা একে নাও, যে কোনো নিলে হবে। তাহলে দেখো 2টো পেন্সিল ও না 2টো কলম এবং 3টে পেনের দাম কত হচ্ছে 64 টাকা 50 পয়সা। তাহলে দেখো আমরা এখান থেকে কী পাবো, 2 পেন প্লাস 3 × 1.5 সমস্যা কী হচ্ছে 64 টাকা 50 পয়সা। তাহলে কী হবে 2 পেন্সিল সমস্যা কত হচ্ছে 64 টাকা 50 পয়সা মাইনাস
তিনটে পেন কত হচ্ছে 15 45 মানে 60 টাকা 50 পয়সা। কত হচ্ছে দেখো, 7 বাদ দাও, তো 7 কত হবে 57 হবে। সরি, এটা কী হবে 7 হবে না, 4 টাকা 50 পয়সা হবে। এটা তিনটে দেওয়া আছে না, তা 4 টাকা 50 পয়সা, তার মানে কি 60 টাকা দাম হচ্ছে কার, দুটো পেনের দাম। একটা পেনের দাম কত হবে, তাহলে একটা পেনের দাম কত হবে 30 টাকা। তাহলে দেখো এবার আমার কী চেয়েছে, তো একটা পেনের দাম কত হচ্ছে, একটা পেন তোমার হচ্ছে 30 টাকা, আর একটা পেন্সিল তোমার হচ্ছে 1 টাকা 50 পয়সা। তাহলে কী বলছে, একটা কলম মানে কি 30 টাকা প্লাস 4টা পেন্সিল, যদি একটা পেন্সিল দাম যদি কোথায় 1.5 টাকা হয়, তো 4 কত হবে 4 টাকা হবে। 4 টাকা হবে কি 6 টাকা হবে, প্লাস 6, তাহলে কত হচ্ছে 36 টাকা। দেখো দু একটা কোশ্চেন তোমার একটু বড় থাকবে, তবে খুব একটা সহজ টাফ নেই, সহজেই আছে কিন্তু একটু লেন্দি আছে, দুটো থাকবে এমনি। চলো তবে কী বলছি দেখো, বলছে একটা ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট দেরি চলছে, তাহলে 36 ঘন্টায় কত দেরি চলবে। তাহলে বলো 100 মানে কি 7 দিন, 7 দিন মানে কত ঘন্টা, মানে একদিন কত ঘন্টা, তোমার হচ্ছে 24 ঘন্টা একদিন, তাহলে 7 × 24, তাহলে এত ঘন্টা যখন ঘড়ি চলবে তখন কী হবে, তোমার 2 ঘন্টা 13 মিনিট দেরি চলবে। মানে কি, মানে আমরা বলতে পারি কত মিনিট দেরি চলছে, 2 ঘন্টা মানে 120 মিনিট প্লাস 13 মিনিট কত হচ্ছে 133 মিনিট তোমার দেরি চলছে। কত 133 মিনিট তোমার দেরি চলছে, কদিনে তোমার 24 ঘন্টায়। তাহলে 36 ঘন্টায় কত দেরি চলবে, তাহলে কী হবে 36 ঘন্টা কত দেরি চলবে, তাহলে কী হবে 133 × 36 বাই 7 × 24। দেখো 12 × 36, 12 × 24, 7 7 9 7 63, তাহলে কী হচ্ছে 19 3 57 বাই 2, তাহলে কী হচ্ছে 28 পূর্ণ 1/2। আশা করছি বুঝতে পেরেছো, এটা কিচ্ছু নেই, জাস্ট নর্মাল ফ্যাক্টর আছে, এতক্ষণে চলে তাহলে এতক্ষণে কত কী হবে। তারপরে দেখো কী বলি, দেখো বলছে 20টি ঘোড়া 15 দিনের খাবার আছে, তাহলে 30টি ঘোড়া কতদিন খাবার চলবে। দেখো এটা 15টি ঘোড়া না বলে আমি বলতে পারি 30 দিনে, তো ডাবল ঘোড়া হয়ে যাবে। তাহলে সেখানে একই জিনিস হচ্ছে, যদি তাহলে 20 × 15 বলতে পারি, তাহলে 30 × x। যে তোমার কী বললাম M1 T1 D1 বাই W1 M2 T2 D2 বা W2, ওই একই জিনিস, তাহলে কী হবে এটা ডাবল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, তাহলে এর হাফ হয়ে যাবে, যদি এটা বাড়ছে তো এটা কমে যাবে। তাহলে দেখো 15 × 30, 2 10, তো কত হবে 10। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। কী বলছে, কোনো সংখ্যার বর্গের সাথে যদি 1/4, এটা মানে কি 1/4 যোগ করা হয় তাহলে 147 হবে। একটু এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমাদের কি করব, যদি বলে যোগ করা তার মানে দেখব এর আগের কোন সংখ্যাটা স্কোয়ার টার্ম আসছে। তাহলে দেখো 12 আছে, 12 সঙ্গে মানে কত 144, প্লাস কি হচ্ছে 1/4 মানে কি 12 × 1/4 মানে 3, মানে প্লাস 3, কি হচ্ছে 147, তো 12। যদি বলা হয় বিয়োগফল তাহলে কী করবো, এর 147 পরে সময় কী আছে বিয়োগফল দেখবো, মানে কি স্কোয়ার টার্ম কোনটা আছে, তাহলে সন দেখবো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। এখানে আমরা বলতে পারি, দেখো আমরা অপশান বাদ দিতে পারি। দেখো 1400 মানে কি 196,
কখনো সম্ভব না। 18 স্কোয়ার মানে কি 224, 424, 324, মানে তোমার অনেক বড় তোমার চলে আসছে। আর 9 তো তোমার অনেক ছোটো, 9 81। এটাও আমরা বাদ দিয়ে করে অত আমরা যাবো না, আমরা ডাইরেক্ট দেখবো যে আশেপাশে কোন সংখ্যাটা আছে। তো কী বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 108, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ এটাকে 3 হবে, এটা ও হবে না, এটা 3 সেমি হবে। তাহলে 3 সেমি বেশি বলছে, কে বেশি বলছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য যদি লেন্থ আর ব্রেথ, লেন্থ যদি ব্রেথ যদি এক্স হয় তাহলে কী হবে? এ হবে x+3। তো তোমাদের আমি এমনি করাচ্ছি না, এটা এমনি করলে অনেক বড় হয়ে যাবে। কী হবে? x+3 সমান কত হচ্ছে? 108। কারণ কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তোমার কি ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কী হচ্ছে? x+3 এর মান বের করলে তোমার অনেক বড় সংখ্যা চলে আসবে। আমি এত টাইম আমার হাতে নেই, আমি কী করবো? অপশান টেস্ট করব। কার মান চেয়েছে? দৈর্ঘ্য চেয়েছে, তার মানে কি বড় সংখ্যাটা চেয়েছে। যদি 7 যদি আমি ধরি, 7 যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থ কত হবে? 3 কম হবে, তাহলে 4 হবে। 7 4 28, সম্ভব না। এবার যদি 18 ধরি দৈর্ঘ্য, তাহলে কী হবে? প্রস্থ কত হবে? 15 হবে। তাহলে 15 × 18, 108, সম্ভব না। তাহলে দেখো 12, তাহলে যে 12 হয় দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কত হবে? 9, তাহলে 12 9 মানে 108। উত্তর কত হবে? উত্তর হবে 12। এটাই হচ্ছে নিয়ম। কারণ আমাকে শর্ট ট্রিক্স মুখস্থ নয়, শর্ট ট্রিক্স তৈরি করে শিখতে হবে আমাকে। এটাই বলে প্র্যাকটিস মাধ্যমে তৈরি করতে হবে। আমি তোমাদের সব শেখাবো, তোমরা শুধু বলি লেগে থাকো। আমার যে ক্লাসগুলো আছে তোমার সাথে দেখো, তোমার দেখলে বুঝতে পারবে যে আমি ক্লাসগুলো কীভাবে করাই। চলো, কী বলছে, কোনো মূলধনের 4 বছরে সুদ এর 1/4 হয়। তাহলে মূলধন 2 বছরে একই হারে সুদ প্লাস আসল মিল হয় 450 টাকা। এটা কী করবো? আমি ওই এক্স যোগ করবো না, আমি যদি আই সমান পিটিআর করে দিই, আই সমান PTR/100 করি, আমাদের অনেক টাইম লেগে যাবে, আমাদের সে টাইম নেই। আমি ধরে নিলাম পি মানে প্রিন্সিপাল কত ধরবো? 100। তাহলে বলো 4 বছরে আয় কত হবে, সুদ কত হবে? 1/4 বলেছে, তার মানে কি 100 টাকার 1/4 মানে কি 25 টাকা। তাহলে সুদ যদি 4 বছরে 25 টাকা হয়, তাহলে 2 বছর কত হবে? 2 বছর তোমার হবে হাফ হবে, তাহলে 2 বছর হাফ করলাম মানে কি 12.5 টাকা, 12.5। এটা আমার 2 বছরে সুদ তোমার হচ্ছে কত হচ্ছে? 12.5। এ বলছে 2 বছরে সুদ প্লাস আসল কত দেওয়া আছে? 450 টাকা। তাহলে আমি এখানে 2 বছরে সুদ প্লাস আসল পাবো কত? 100 + 12 + 25, তাহলে কি 112 + 0.5। এটা কী পাবো? 2 বছরে সুদ প্লাস আসল পেলাম, কিন্তু না, কত দেওয়া আছে? 450 দেওয়া আছে। তার মানে কত গুণ দেওয়া আছে? তোমার 4 গুণ দেওয়া আছে। তাহলে কী হবে? তাহলে আসল চেয়েছে, মূলধন চেয়েছে, তাহলে কী হবে? 100 নয়, কী হবে? 4 গুণ হবে, 400 হবে। দেখো এখানে কিন্তু একটু বোঝার আছে, জানি অনেকের সন্দেহ হচ্ছে, ডাউট হচ্ছে একটু, কেউ বুঝতে পারেনি। কীভাবে দেখো কী বললাম, আমি ফার্স্ট মূলধন ধরলাম মানে প্রিন্সিপাল ধরলাম 100। কী বলছে? 4 বছরে সুদ হচ্ছে 1/4 মানে 1, যদি 1/4 হয় তার মানে কি বলছে? তাহলে 100 টাকার 1/4 মানে কি 25 টাকা, তার মানে কি 100 × 1/4 25 টাকা। তাহলে যদি সুদ কত হচ্ছে 25 টাকা, কত বছরে? 4 বছরে। তাহলে কী বলছে? আমার কী দেওয়া আছে? 2 বছরে সুদ প্লাস আসল দেওয়া আছে 450 টাকা। যদি 4 বছরে সুদ হয় 25 টাকা,
তাহলে 2 বছরে সুদ কত হবে? হাফ হবে। তাহলে আমি 12.5 পেলাম, কি সুদ পেলাম ক বছরে? 2 বছরে। এবার আসল কত দেওয়া আছে? আসল তোমার দেওয়া আছে 100 টাকা। তাহলে সুদ প্লাস আসল কত হবে? তাহলে কী হবে? 112 টাকা 50 পয়সা। কত বছরে? 2 বছরে। কিন্তু না, বলি না, কত হবে? 450 টাকা। 450 টাকা হবে। তাহলে এ অ্যাকচুয়াল এর কত গুণ হচ্ছে? 4 গুণ হচ্ছে। তা আমরা বলতে পারি অ্যাকচুয়াল আসল 100 টাকা না হয়ে কি হবে? এর 4 গুণ হবে। যারা আমার অনুপাত সমানুপাতের ক্লাস দেখেছো বা এর আগে চ্যাপ্টার ক্লাস দেখেছো, আগে যতগুলো ক্লাস করেছি, তাহলে এটাও অবশ্যই সে বুঝতে পারবে। আমি বলবো না হলে অনুপাত সমানুপাত আমাদের আরের সকল পুরো কমপ্লিট করা আছে, ভালো করে একবার দেখে নাও। আর সুবিধা আমার চলছে, ফলে সেটাও দেখে নিতে পারো। আজকের লাস্ট কোশ্চেন কী বলি দেখো। একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য যদি প্রস্থ যদি x হয়, তার দৈর্ঘ্য কত হবে? 4x। বলছে ক্ষেত্রফল কত? এত। এটা কমা হবে। তাহলে বলছে বাগানের প্রস্থ কত, মানে x এর মান চেয়েছে। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে x ইন্টু 4x সমান কত হচ্ছে? 2,50,000। তাহলে x স্কোয়ার কত আসবে? 2540/4। তো কত হচ্ছে তোমার? 625/0। দেখ কার মান হচ্ছে? x স্কোয়ার মান। তাহলে x কত হবে? এটা কত আসছে? 25। আর ডাবল শূন্য আছে, একটা শূন্য আসবে। দেখো 625-এর স্কোয়ার মানে বর্গমূল হচ্ছে কি 25, তো জানি। আর ডাবল শূন্য আছে মানে কি একটা শূন্য চলে আসবে, মানে অ্যাকচুয়াল কি x = √625/0। তাহলে সমান এটা সমান কত আসছে? 25। আর ডাবল জন্য একটা শূন্য চলে আসবে, মানে হাফ আসবে। তাহলে কী হচ্ছে? 250। তাহলে কি প্রশ্ন কত? 250। যদি বলা হয় দৈর্ঘ্য, তাহলে 4 গুণ হবে, তাহলে 1000 হবে। চলো তাহলে কী বলবো, আজকের মতো এখানেই শেষ হচ্ছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ। আরেকটা কথা, আমি নেক্সট সপ্তাহ থেকে মিসেলেনিয়াস পুরো কভার করব, কারণ সামনে পরীক্ষা আছে তোমার মিসেলেনিয়াসের 15 সেপ্টেম্বর। তার জন্য আমি তার আগে পুরো মিসেলেনিয়াস প্রিভিয়াস ইয়ার সলভ করাবো। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। আমি ডেলি দেবো ক্লাস এই কদিন, মানে নেক্সট থেকে। চলো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন